আব্বা একবারে বোঝে না, মানুষ মহিলা গেলে 3.5 হাত মাটির বাইরে আর কিছু পায় না। শাদি মোবারক রে। কিন্তু মিজানের কাছ থেকে তোমার টাকা ধার নেওয়া ঠিক হয় না। তোমার পকেটে টাকা নাই, তুমি আমার একটা ফোন দিতা। তোরে ফোন দিয়েছে একই গীত গাবে যে চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো, এই যে ফোন দিয়ে চলে। তো জিদ করে লাভটা কি হয়েছে? টাকা লাগে তো মিজানের কাছে হাত পাতা লাগছে। দরকার আমি ভিক্ষা করম, তা আব্বা না ডাকলে আমি বাড়িতে যাবো না। আচ্ছা যে আমার কত, আমার অপরাধটা কি? আমি খালি কইছি লিটুর ভরে বাড়িতে চলে আসবো, এটাই আমার অপরাধ। তার জন্য আমার জন্য করা লাগবো কেন তোমার এই কাম করা লাগবো কেন একবার? হ্যাঁ, তুমি যদি এই কাম না করতা তাহলে এখন ছোট ভাইয়ের কথা বলার সুযোগ হইতো না। আমি ইচ্ছা করে করছি, আব্বা যে খালি ঘাউরামি করে জিদ করে এই জন্য করছি। আব্বা কেন জিদ করে, কেন ঘাড়মি করে, এটা বোঝো? নিজের ভালোটা তো বোঝো না। এত বোঝা লাগবে না, আমার জীবনে আর বোঝা লাগবে না। আমার জীবনে আর কি আছে, কি আছে আমার জীবনে? ক তোরা আসিস না, তোরা আসিস না, তোকে বাচ্চা কাচ্চা হইব না? তোকে বাচ্চা কাচ্চা নিয়ে আমি সারা জীবন কাটাই যাবো বাস। মানুষের বাচ্চা কাচ্চা নিয়ে না মন ভরবো না। নিজের রক্ত বলে একটা শব্দ আছে, ওই রক্ত না হলে মন ভরে না। ওইকে বাদ দে, আর বাড়ির খবর কি? ক দুলাভাই আর সুকুবু আবার লেগে গেছে। ফুকুজি কিসের জন্য বাড়িতে থাকে, কেন ঢাকায় যায় না কেন? সবার সম্পত্তির লোভ ঢুকে গেছে ভাই। আব্বার তো দরকার এখন সম্পত্তি সবার ভাগ করে যা। আব্বা সেটা দিব না। এটাই তো আব্বার সমস্যা। আব্বা একবারে বোঝে না, মানুষ মহিলা গেলে 3.5 হাত মাটির বাইরে আর কিছু পায় না, এটা আব্বা বোঝে না। এত সম্পত্তির সে খবর দেবো, জীবনে যাবো না। চলো আমার লাগে, চলো। এই আবার তুই আমার বাড়ি যাইতে? যাবো না তাহলে? না। এই যে পকেটের টাকাটা শেষ হলে তখন কার কাছে হাত পাতবা? এটা আমার ব্যাপার, তুই যা তো। তাহলে যাবো না তুমি? না, মনে রেখো, আমি আর ডাকুম না। বাড়িতে এত সহজে যাইতেছি না। টাকা তো আছে, সময় বলে দিব কি করবো। দুলাভাই যে এত ব্যস্ত এটা আমি চিন্তা করতে পারতেছি না। দেখো তো, আমার কাছে ধরা খাইছে ঠিক আছে, গোলাম কষার কাছে ধরা খাইছে, তাহলে বোরকা কিনা আমার লাভটা হলো কি? কি বোরকা কিনছে? বোরকা পরে টোটো করে কেন ঘুরে বেড়ায় তুমি বোঝো না? এই তো বাজারে থাকে, এই বাজারে একটা নতুন ঘর নিছে, এই ঘরের পাশে এমন মতের গন্ধ, এই গন্ধে তো থাকাই যায় না। অবশ্য আমি একটা নতুন ঘর খুঁজে দিতেছি, আর গ্রামে চাইলেই তো ঘর পাওয়া যায় না। আর বুঝো না, গ্রামের মানুষ তো জটিল, চাইলেই তোকে ঘর দিব না। একবার ঘর দিল, এই তো ঘর থেকে আর উঠবই না, এই চিন্তায় মানুষ তো ঘরই দিবার চায় না। আমি এক বৃদ্ধ মহিলা লোকে কথা কইছি, এর বাড়িতে কেউ নাই, একলাই থাকে। না না, আজিজুল ওই বাড়িতে পাঠানোর কোনো দরকার নেই। আরে বউ, তুমি চিন্তা করো না তো, আমি যেটা ভালো ওটাই তো করতেছি। আর ওই বয়স্ক মহিলা, হে তো 80 বছর উপরে হের বয়স, হ্যাঁ পোলা মাইয়া সব তো ঢাকায় থাকে, ঢাকা থেকে টাকা বেটায়, হে টাকা হে চলে। হেও কত করে মানুষ পাইলো, দুলাভাইয়েরও একটু সময় কাটলো, আরাম এসে থাকলো, এই আর কি। আচ্ছা, ওই বাড়িতে রান্না বান্না করে কেডা? হে তো একটা বুয়া আছে, হ্যাঁ 45 বছর উপরে বয়স, এটা তুমি চিন্তা করো না তো। এমন কোনো জায়গায় কি আমি দুলাভাইয়ের ঢুকামো যাতে তোমার কোনো ক্ষতি হয়? আমি তোমাকে ভালোবাসি না এবো, তুমি তাই সবটা বুঝাই তো। হে তো আমার আত্মহত্যা হুমকি দিছে। কি কস? হ বুবু, তুমি একটু তালই সব দেখে রাখতো, তাই সব তো হতাশ পাবলিক। আচ্ছা আমি তো যাই। আচ্ছা আচ্ছা। আজিজুল নিয়ে যান, কি করুম, কি বিপদে যে পড়ছি আমি, কোনো কামের না। আচ্ছা আব্বা যদি সত্যি সত্যি ওরা তেজ করে দেয়, আমি তো আরো বড় বিপদে পড়ব। হে আল্লাহ, আমার কি হইব?